শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ প্রশ্ন, কেন এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়? হোয়াই এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, বা সামথিং লাইক অ্যাজ যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানেই সবসময় 1 হয়। ইটস নট লাইক এক্স টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0 তাও 1 হয়, 2 টু দি পাওয়ার 0 তাও 1 হয়, এমনকি নেগেটিভ নাম্বার -1 টু দি পাওয়ার 0 তাও 1 হয়। ইরাশনাল বা অমূলদ সংখ্যা √2 তার পাওয়ারে 0 করলেও 1 হয়, এক্স টু দি পাওয়ার 0 করলেও 1 হয়, 1 লাখ, 1 কোটি, 100, -100, 1/3 যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলেই 1 হয়। এটা কেন হয়? দেখো, অনেকেই বলে এটা ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু আজকে আমরা সত্যিটা জেনে নেব কেন হয়। দেখো, আমরা একটা সিম্পল ফর্মুলা জানি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। গুণ থাকলে এটা যোগ হয়, এদিকে ডিভাইড বাই থাকলে বা ভাগ থাকলে এদিকে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তো এখন আমি মনে করি পুট m ইকুয়াল টু n, m আর n একই মানগত দিক থেকে দুটোই সেম সংখ্যা। তো আমি m এর জায়গায় n অথবা n এর জায়গায় m পুট করছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি আমি ধরো এই এমটাকে n দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, ওপরটা ফলো করবে, ইজ ইকুয়াল টু m এর জায়গায় n লিখছি, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে বাম দিকে আমরা জানি এরকম সেম নাম্বার ডিভাইড থাকলে কাটাকুটি হয়ে গিয়ে 1 হয়, আর ডান দিকে আমরা জানি একই সংখ্যা থেকে সেম সংখ্যা বিয়োগ করলে, যেমন ধরো n মাইনাস n, কত হয়? 0 হয়। দেখো, অ্যান্সারটা আমার কাছে ক্লিয়ারলি চলে এসেছে, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এই কারণেই সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। কিন্তু মনে রাখবে এর একটা এক্সেপশন কেস আছে, 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল টু 1। কেন? একই লজিক মনে করে দেখো, মনে করো a টু দি, আচ্ছা এই 0, হ্যাঁ, বাম দিকে যদি আমি এখানে এর জায়গায় 0 বসাই না, 0/0 জিনিসটা করি, তাহলে 0/0 মানে 0 দিয়ে না কোনো সংখ্যাকে, সে 0ই হোক বা যেই হোক, ডিভাইড করাই যায় না, এটা আনডিফাইন্ড হয়ে যায়, আনডিফাইন্ড। কেন? মনে করো একটা ক্লাসে 5 জন ছাত্র আছে, সেই ছাত্রকে 10টা আপেল সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রতিজন কত করে আপেল পাবে? 10/5 মানে 2টো করে। কিন্তু যদি ক্লাসে 0টা ছাত্র থাকে, কোনো ছাত্রই না থাকে, তুমি ভাগটা করবে কাকে? 10টা আপেল ক্ষেত্রে তুমি ভাগই করতে পারবে না, সেক্ষেত্রে ব্যাপারটা আনডিফাইন্ড হয়ে যায়। তাই 0 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় না বলে, সে 0ই হোক না কেন, কাউকেই ডিভাইড করা যায় না 0 দিয়ে বলে, এক্ষেত্রে 0 টু দি পাওয়ার 0 কখনোই কিন্তু 1 আসে না। বাকি যে কোনো ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1ই হয়। এই কারণে আশা করি বুঝতে পেরেছো যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু, বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করো, সেও বলে দেবে 1। একদম মানে ছোট ক্লাস থেকে এটা শেখানো হয়, কিন্তু এটা অনেকটা মুখস্থর ব্যাপারটা হয়ে যায় না, বোঝার জায়গাটা একটু কমে যায় আমাদের। আশা করি বুঝতে পেরেছো যে কেন হয়। এরপর থেকে শুধু সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 না, তার ব্যাখ্যাটা জেনে গেলে কেউ জিজ্ঞেস করলে ব্যাখ্যাটাও দিয়ে দেবে তাকে। আর যদি ভিডিওটা দেখে নতুন কিছু শেখার থাকে, নতুন কিছু জানতে পেরে থাকো, উপকার বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ারে ভরিয়ে দাও।